আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আশা করি আজকে আমরা একটা মজার একটা ট্রেলার রিভিউ নিয়ে কাজ করব। প্রথমে এই সিনটা দেখেন, তাহলে বুঝে যাবেন যে আসলে কোন ধরনের ছবি নিয়ে কথা বলতেছি বা ট্রেলার নিয়ে কথা বলতেছি। অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যদিও এটা থার্ড পার্ট হবে। থার্ড পার্ট হিসাবে এটা আমি যদিও এটার এই ছোট স্ক্রিনে বা আপনি ল্যাপটপের স্ক্রিনে হোক আর মোবাইল স্ক্রিনে কিচ্ছু দেখে কোনো লাভ নাই ভাই। এই ছবি দেখতে হয় হচ্ছে বড় আইম্যাক্স থিয়েটার বা বিশাল বড় হলের মধ্যে। এটা ছাড়া এটার এক্সপিরিয়েন্স এখানে নিয়ে কোনো লাভ নাই, মানে এটা ওয়ার্থলেস হবে। যদিও আওতার ছবিটা হচ্ছে আপনার, আমার কাছে মনে হয় যে আসলে ইফ ইউ ডু ওয়ান্ট টু এনজয় এভরিথিং, মানে লাইফে যা যা হয় সেই জিনিস যদি আপনি এনজয় করতেন এই ছবি তাহলে দেখতে হবে। তো ওভারঅল আমি যা বুঝেছি এই ছবি হচ্ছে অবতারের সেই 2008 সাল না যে সালে রিলিজ করেছে, আই ডোন্ট নো দ্যাট ইয়া মানে ডেট অর ইয়ার। আমার কাছে এত মনেও নাই, কিন্তু আমি প্রথম অবতার দেখার পরে মাথা ঘুরে গেছিল যে লোকটা আসলে দেখাইলো কি। বিশেষ করে আমি বলতেছি যার নাম আপনারা দেখতেছেন, জেমস ক্যামেরন। এখনও খুব সুন্দর করে উনি আসলে কাজ করে যাচ্ছেন এই 74 ইয়ার্সে। তো ওনার দাবি মতে হচ্ছে আরও বেশ কয়েকটা পার্ট আসবে, মানে 6 নাম্বার পার্ট পর্যন্ত এটা কন্ট্রিবিউট করবে। সো আই বিলিভ এটা 2036 বা 34-এর দিকে মনে হয় শেষ হবে। তো কাজটা করতেও ওনার অনেক সময় লাগে, এবং সামনের পার্টগুলোতে হয়তো উনি ফোর পর্যন্ত মনে হয় উনি ডিরেক্ট করবেন। এরপরে মনে হয় লেটার পার্টগুলো অন্য ডিরেক্টররা ডিরেক্ট করতে পারেন, সম্ভাবনা এটাই। কিন্তু তার দাবি হচ্ছে আমার এখনো এত বয়স কম হয় নাই বা বেশি হয় নাই যে আমি এখনো ছবি ডিরেক্ট করতে পারবো না। সো সামারি এখন আসি, আমি ট্রেলারটা দেখে কি বুঝলাম ভাই। ট্রেলারের স্পেকটাকুলার সব ভিজুয়াল গ্রাফিক্স, বিভিন্ন অদ্ভুত টাইপের মানে এলিয়েন টাইপের আপনার অ্যানিমেল বা প্রজাতি নিয়ে কথা। এর আগে ছিল হচ্ছে সমুদ্রের আবতারকে নিয়ে, এবার হচ্ছে আপনার আকাশ এবং জল বায়ু সবই মনে হয় নিয়ে ফেলছে আর কি। সো এখানে ভিলেনটা কিন্তু আগের মতোই থাকছে, কাস্টিংগুলো আগের মতো থাকছে, কিন্তু এখানে নতুন একজন ভিলেন এসছে ফায়ার অ্যান্ড অ্যাশের একটা ক্ল্যানের। সামনে আমরা ট্রেলারও দেখতে পারবো। কিন্তু ওভারঅল দেখাচ্ছে যে মানে নাভি ফ্যামিলি যেই ওভারঅল গোষ্ঠীটা, এটা এক এক প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে চলে চলে বিভিন্ন জায়গার সাথে মানুষের সাথে কোলাবোরেশন করে আগাচ্ছে। তো সেখানে আমাদের হিরো এবং হিরোইনের ফ্যামিলি সুন্দর করে বেড়ে উঠতেছে, তারাও বড় হচ্ছে ছেলেবেলাগুলা, এবং প্রত্যেকেরই এক একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, এই আর কি। তা আমার কাছে ভালো লেগেছে এই ট্রেলারের মানে সিম্পলিসিটি নিয়ে। জেমস ক্যামেরন কিন্তু অনেক সুন্দর করে ইমোশন টার্গেট করে সুন্দর করে ট্রেলার এবং মুভি দুইটাই বানাইতে পারে। আমার সবচেয়ে ভালো লাগছে ভাই ওনার ক্যামেরাম্যানের একটাই ছবি, সেটা হচ্ছে টাইটানিক। মানে এটা ওই সময় আমার কাছে মনে হয়েছে যে একটা স্পেকটাকুলার জিনিস ছিল ওই ওই হিসাবে। আই থিঙ্ক 99 বা 94-এর দিকে, 7-এর দিকে উঠতেছে। সো 2000-এর দিকে মনে হয় প্রবলেম। সো ওনার গল্প ভরার ধরনই পুরাই অন্যরকম এবং পুরা আউট অফ দ্য বক্স হয়ে থাকে। এবং এই ছবিটা যদিও একটা কাল্ট, মানে হ্যারি পটারের মতো একটা কাল্ট সৃষ্টি করে যাবে একটা সময়, তো এটাও ওনার অন্যরকম ছবিগুলোর মধ্যে একটা। আমার কাছে ভালো লাগে, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। আলাদা কোনো কিছু নাই, খারাপ কিছু নাই, মানে আমি বলতেছি হচ্ছে আইটেম নাম্বার টাইপের কিছু নাই। সো ইটস এ ভেরি ক্লিন অ্যান্ড ভেরি প্রিসাইজ মুভি আর কি। ভিলেনগুলা কিন্তু আগের মতোই থাকতেছে, এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই। কিন্তু এখন নতুন গোষ্ঠী বা ক্ল্যান এসে এখানে যুদ্ধ হবে। এর আগে তো একজন চলে গেছিল ফ্যামিলি মেম্বারের মধ্যে, এবার কে যায় আসলেই জানি না। নেইটি যিনি হিরোইন আছেন তারও একটা খুব সুন্দর এখানে আমার কাছে পোর্ট্রেয়াল লেগেছে। অভিনয়গুলো ছিল একবারে প্রিসাইজ এবং টু দ্য পয়েন্ট, হিরো এবং হিরোইনের। অন্যান্য কাস্ট মেম্বারদেরও খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে। ওভারঅল একটা ডেপথ দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ আমি যেটা বুঝতেছি হচ্ছে এর আগে কিন্তু সেকেন্ড পার্টে মানুষরা এসে অনেক কেওস সৃষ্টি করে, এবারও কেওস সৃষ্টি করবে। এখন এখানে যে ক্ল্যানটা আছে এই ক্ল্যান নিয়ে আমার একটু মানে ইচ্ছা আছে জানার। আর এই সিনটা দেখতেছেন যে এই সিনটা আমার ফেভারিট ট্রেলারের মধ্যে একটা, অসম্ভব সুন্দর লাগতেছে এই সিনটা। এইচডিতে দেখলে আরো ভালো লাগবে। ওভারঅল দেখা যাচ্ছে যে আমাদের হিরোর ফ্যামিলি খুব সুন্দর করে বেড়ে উঠতেছে এবং ফিউচার যে প্রোটেস্ট অর ওয়ার এটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। ভালো লাগছে এই কারণে, কারণ অনেক দিন পর এই ছবিটা দেখতেছি এবং আমার না আসলে এখন অনেকটাই
ইচ্ছে উঠে গেছে যে মানে ফ্র্যাঞ্চাইজি মুভি দেখতে। কারণ কি এতদিন ওয়েট করতে হয় আর এত হাইপ নিয়ে বসে থাকতে হয় ভাই, তার থেকে ভাই চোখ বন্ধ করে বসে থাকা অনেক বেটার। সো ওভারঅল অবতার ফায়ার অ্যান্ড অ্যাশের জন্য আমি রিয়েলি ওয়েট করবো বিগ স্ক্রিনে যেয়ে দেখবো। এটা তো খুবই ইচ্ছা আছে, ফ্যামিলি নিয়ে হোক হোয়াট এভার ইট ইজ। আই বিলিভ ইটস এ ভেরি গুড ট্রেলার। আমার কাছে ক্যামেরনের কাজ আসলেই পছন্দ হয় এবং উনিও একজন ইনস্টিটিউশন, একটু আগে একটা ইনস্টিটিউশনের কাজ শেষ করছে, সেটা হচ্ছে রজনীকান্তের কুলি। আমার মনে হয় ভালো করে আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের মতামত জানানোর জন্য আমি খুবই জানার জন্য বেসিক্যালি ওয়েট করতেছি, আর আশা করি লাইক করবেন। এবং এই মহিলাকে নিয়ে বা ছেলে যেটাই হোক, ওনাকে নিয়ে হচ্ছে এই পুরো ঘটনাটা মনে হয় উনি এখানকার কেন্দ্রবিন্দু ভিলেন। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।